বর্তমানে মনে রাখার মতো বই বা লেখক বা কবিতা কেন পাচ্ছি না আমরা? অনেক, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, তাদের কবিতা আমাদের এখনো হৃদয়ে গেঁথে আছে সেই বর্তমান ছোটবেলা। মানুষেরা অনেক বেশি ডিভাইসে আসক্ত। তো আমরা যখন মানে লেখা বলি বা পড়া বলি, আমরা ওই রিলসের মতো ধৈর্যটা হয়ে গেছে। তো সুন্দর লেখা যে আমার থেকে বের হবে বা আমি পড়বো বা আমি লিখবো, সেই ধৈর্যটা মানুষের মধ্যে এখনো অনেক কম। তো আগের সময় মানুষেরা ডিভাইসের প্রতি এত অ্যাডিক্টেড ছিল না, সেই কারণে আমার মনে হয় যে আগের মতো বই আমরা পাচ্ছি না। শুধু এটাই কারণ, নাকি এখনকার লেখকদের আরো মেধা? আরো কারণ হচ্ছে এখনকার মানুষজন তো বই পড়ে না। আগে আমরা পড়তাম তাই জানতে পারি যে রবীন্দ্রনাথ ভালো লিখেছেন, নজরুল ভালো লিখেছেন। ওই ভালোটা জেনেই আমরা ধাপে ধাপে ওই জেনে আমাদের ছেলেমেয়েরাও বলবে নজরুল ভালো লিখে, পড়ি একটু। কিন্তু আমি যে একটা এই যে ধরেন আমাদের এখানে একটা বই দেখতে পাচ্ছি, তবুও ভালোবাসি অ্যানি আক্তারের, আমি যদি এটা সুন্দর করে পড়ে আমি যদি আরো 5 জনকে ছড়িয়ে দিই বা আমার প্রজন্মকে বলি যে এই বইটা ভালো, এটা ওইভাবে চলবে। কিন্তু এখনকার মানুষ তো বই পড়ে না। সব থেকে বড় কথা এটাই যে বই কিন্তু পড়া। আপনি যদি সেই যুক্তি দেন, রবীন্দ্রনাথ নজরুল যে সময় কবি ছিল, লেখক ছিল, সে সময় তো বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল এবং তাদের ওই সময় মানে রাস্তাঘাট অনেক রকম সমস্যা ছিল, কিন্তু তারপরও তো তাদের যে বিকাশ, সেগুলো পৃথিবীতে মনে হয় যেন অ্যাটম বোমার মতো ফেটে আছে সারা পৃথিবীতে। তাহলে আমার আগের কথাটাই চলে আসে এখানে যে মানুষ এত বেশি কিন্তু এখন যদি এই লেখকদের যোগ্যতা বা ওই ধরনের তাদের লেখার ভিতরে যদি প্রাণ থাকে, তা সেটা তো এমনিতেই ফেটে যাবে। এরকম মনে হয় না যে মানুষ আসলে এই লেখকদের ভিতরে ওই প্রাণ নাই লেখার ভিতরে? ওই যে হুমায়ুন আহমেদের লেখাও তো যতদিন বেঁচে ছিল, হুমায়ুন আহমেদ, হ্যাঁ, ওনার লেখা, ওনার নাটক তো আলাদা একটা পর্যায়ে চলে গেছে। কিন্তু আরও তো ওনার সময় আরও লেখক ছিল, কিন্তু ওনার সমমানের তো কেউ হইতে পারে না। ওই আমি যে প্রথমেই যে কথাটা বললাম যে মানুষ এখন বেশি ডিভাইস অ্যাডিক্টেড, যে কারণে আসলে আমাদের মধ্যে ওই যেটাই বলি না কেন, রান্না, পড়াশোনা, লেখা, সব কিছুই আস্তে আস্তে করে আমাদের মানে ওই যোগ্যতাটা হ্রাস পাচ্ছে। তো ওইটাই যুক্তি আমার কাছে। আমার মনে হয় যে এখন আমরা অনেক বেশি ফোন ইউজ করি, যে কারণে মানে আমাদের মধ্যে ভেতরকার যে প্রতিভাটা নষ্ট হয়ে যাচ্ছে। ওইটা তো অবশ্যই আছে, কিন্তু জসীমউদ্দিন যখন লিখেছেন যে আই ছেলেরা আই মেয়েরা, এটা জসীমউদ্দিনের না? হ্যাঁ, এই যে কবিতা, তারপর নজরুলের সকাল আমি হব সকালবেলার পাখি, রবীন্দ্রনাথের এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তো আপনি কি এখনকার লেখক বা কবিদের মধ্যে এই ধরনের লেখা পান খুঁজে? না, এখনকার লেখকদের মধ্যে বেশি পাই প্রেম। তারপর প্রেমও ঠিক, প্রেম তো অনেক সুন্দর, প্রেম তো তারা অনেক সুন্দর করে রবীন্দ্রনাথ লেখে। তার সময় আমরা প্রেম দেখেছি। এখন মানুষের মধ্যে যে প্রেমটা আমরা দেখি গভীর না, যেটা ওই সহজ করে তোমার হাতে আমি একটি ফুল দিলাম, এটাই লেখা। মানে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রেম, ভাবছে কোন, হ্যাঁ, সকাল থেকে বিকাল পর্যন্ত প্রেম, পরের দিন ভাবনাটা কম। আরেকজন, সেই হ্যাঁ? প্রেম। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রেম, পরের দিন সকালে আবার আরেকজন। হ্যাঁ, এখনকার প্রেম এইটা, তাই তো? যাই হোক, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি একটা এলোমেলোর অবস্থার ভিতরে আছি আমরা, নাকি? ওকে, ধন্যবাদ।